দর্শক আপনারা দেখবেন যে কত কষ্ট করে সাক্ষাৎকারটা নিতে হচ্ছে, কারণ আমাকে হেলে থাকতে হচ্ছে, ওনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাক, আসসালামু আলাইকুম। চ্যানেল বাংলা ন্যাশনের পক্ষ থেকে আবার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমি আপনাদের প্রিয় মুখ বিপু আজকে দাঁড়িয়ে আছি ত্রিশাল এবং ফুলবাড়ি উপজেলা একেবারে শেষ সীমান্তে দুইটা গ্রামের দুইটা উপজেলার যে একটা সংযোগ নদী আছে, যেটাকে অনেকে এই এলাকায় দুগাঙ্গিয়া বলে বা দুইটা গাঙের মুখ যেটাকে বলা হয়। একটা নাগেশ্বরী আর একটা হাসালিয়া নদী, এই দুইটা নদীর সংযোগ স্থলে আমরা দাঁড়িয়ে আছি। এই এই নদীটার আপনার পশ্চিম পাশে হলো ফুলবাড়িয়া রাধাকানা গ্রাম, আর ঠিক এটার পূর্ব পাশে হলো ত্রিশাল উপজেলার সামানিয়া বা ধানিখোলা গ্রাম। এখানে একটা যে নদীর মিলনস্থল, এখানে অনেক একটু খরস্রোতা, এখানে সবসময় পানি থাকে। এখানকার মানুষগুলো চলাচলের যে একমাত্র সংযোগ বা একমাত্র সেতুই বলেন, যে সাঁকো হিসেবে আমরা বলে থাকি, সেটা হলো এই এই যে সাঁকোটা বাঁশ দিয়ে তৈরি। এখান থেকে অনেকটা অবস্থা, ওই পাশ থেকে লোক আসলে এই পাশে দাঁড়িয়ে থাকতে হবে, আবার এই পাশ থেকে লোক গেলে ওই পাশে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ এটা হলো সাঁকো। সাঁকো তো আপনারা অনেকে চিনেন, যে একটা বাঁশের উপরে যে নির্মিত হয়, এটা হলো সাঁকো। এখানে মানুষগুলি দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার পূর্ব থেকে এই এই নদীটা এইভাবে পার হয়ে আছে এবং ওনারা কষ্ট করছে। প্রায় সময় এখানকার দুর্ঘটনা ঘটছে, শিশু শিশু ছেলেরা বা মহিলারা প্রায় এই নদীতে পরে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এখানে হাজারো মানুষ প্রতিদিন আসা যাওয়া করে এই সেতুটা দিয়ে বা এই সাঁকোটা দিয়ে। কর্তৃপক্ষ অনেক কিছু নজরে নিল, এই জিনিসটা এখনো নজরে নিচ্ছে না কেন এলাকাবাসী এখনো জানেন না। আমরা যদি এলাকার কারোর সাথে কথা বলি, তাহলে তাদের কষ্টটার কথা, তাদের দুর্ভোগের কথাটা আমরা শুনতে পারবো, যে তাদের আসলে এই সেতুটা কতটুকু প্রয়োজন, আসলে প্রয়োজন আছে কিনা। আমরা যদি এখানে কথা বলি, এই এলাকার একজন প্রবীণ ব্যক্তি রয়েছেন, ওনার সাথে কথা বলি, তাহলে আমরা জানতে পারবো এই সাঁকোটার বা এই ব্রিজটার কতটুকু প্রয়োজন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনারা দেখবেন যে কত কষ্ট করে এই সাক্ষাৎকারটা নিতে হচ্ছে, কারণ আমাকে হেলে থাকতে হচ্ছে, ওনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাক, আপনারা দেখুন এই এলাকার মানুষটি আসলে কত কষ্টে আছে। এই এলাকার নামটা কি বাবা? রাধাখানায় রাধাকানাই। আর এই এলাকার নামটা কি? ত্রিশাল ত্রিশাল কি সামানিয়া? সামান্য আর এখানে কি দুটা গাং আছে? দুই জায়গা। গাঙ্গনগুলির নামগুলি বলেন তো একটু আমরা শুনি। একটা হইলো নাগেশ্বরী, আর একটা হইলো হাসাইল্লা। হাসাইল্লা। এই এখানে এই যে এখানে কি কখনো আর বৃষ্টি হয় নাই তো আপনাদের না এখানে? না না, আপনারা কি এইভাবে পার হচ্ছে জন্মের পর এই থেকে? আমরা বড় কষ্টের মধ্যে আছি। কি কষ্টে আছে বলেন এই তো? যে বলি না, এই যে যাই হয় না, মহিলা ওই বেড়াতে এই বেড়া যায় না, আমরা ওই বেড়াতে ওই বেড়া যাই হয় না, বৃদ্ধ লোক কত কত গাঙ্গ হইলে যা বিস্তারে খোঁজ করুন লাগে। এই এই এলাকারই মানুষ, এই রাধাকানের এই লোকের কাছে আমরা শুনলাম যে এই ব্রিজটার কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে। অনেক পয়সা। এটা দুই উপজেলার সমন্বয়ে যদি এখানে একটা কালভার্ট বা একটা ব্রিজ তৈরি করা হতো, তাহলে এই এই